বাপেরা, নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কার বিরুদ্ধে যাচ্ছে লেগেছে? যার কিনা শুধু তৎকালীন সময় ৮০,০০০ ঘোড়া ছিল। যুদ্ধের ঘোড়া ফেরাউনের কত ছিল? ৮০,০০০। তাহলে কত পাওয়ারফুল বুঝছেন তো? তার কাছে যাচ্ছে মুসা নবী আর তার ভাই, দুজন, আর কেউ নেই। কি বলতে? তুমি ভুল করছো। আজকাল মৌলী সাহেবরা বলতে পারবে তুমি ভুল করছো? ইমাম বলতে পারবে? উনি চিন্তা করছে আমার মাইনের না বন্ধ হয়ে যায়। কথা কি ভুল বলা হলো নাকি? আমি কাউকে আঘাত দিচ্ছি না, এখনো সময় আছে, এখনো সময় আছে। সন্দেহ হয়ে গেছে নাকি? এমন বিভাগে প্রেমিকেরা, ভুল আমাকে বুঝলে হবে না। কেন আমি এসেছি আমার নবী পাকের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলতে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে চলে গেল। ফিরআউনকে যে বলতে লাগলো, এ ফিরআউন, তুমি অন্যায় করছো, জুলুম করছো, তুমি মানুষের উপরে অত্যাচার করছো, তুমি এখনো জুলুম বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি কথা যখন বলল, ফিরআউন রেগে লাল হয়ে গেল। মুসা নবীকে অনেক দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু ফিরআউনের সব থাকার পরও মুসা নবী সিনার পাহাড়ের কাছে ফিরআউন দুর্বল হয়ে গেল। লাস্টে ফিরআউন ভাবলো মুসা মনে হয় জাদু করে। যে যে লাইনের রে বাবা, মুসা মনে হয় জাদু করে, তা জাদুকর নিয়ে আসো। কত জাদুকর? ৭০,০০০ জাদুকর জোগাড় করেছে। কত? সংখ্যাগুলো মনে রাখবেন, ৭০,০০০ জাদুকর। মুসা নবী যাচ্ছে একা, সাথে ভাই হারুন, দু ভাই যাচ্ছে, আর তো কেউ নেই, যাচ্ছে ৭০,০০০ জাদুকর। কেন? জনগণ মুসা নবীর দিকে আসতে চায়, ফেরাউনের ভয়ে আসতে পারেনি। আজও জনগণ কোরআনের মাহফিলে আসতে চায়, আজকের ফেরাউন গুলোর জন্য পারেনি। এরকম লোক আছে না নাই? কিন্তু আজকেও হারুন ও হারুন ও মুসাও আছে না নাই? মানে তাদের সুন্নতে চলাই তো আমরা হাজারো ভয়কে অপেক্ষা করে আসি, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা মুসা নবী ও হারুন নবীর সাথে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দিল অনেকের কাঁধে, যেতে পারে না। আল্লাহর রাহে আগায় যাও, ভয় খেও না। আল্লাহকে ভয় রেখে তাকবীর জ্বালাও। আল্লাহর ভয় হৃদয়ে যার থাকে, দুনিয়া তাকে ভয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার উলামা ভাইরা আছে, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেল। ফেরাউন ৭০,০০০ জাদুকরকে ডেকেছে। ফেরাউনের জাদুকরেরা সারা একটা করে রশিকে জমির উপরে ফেলে দিল। ওই রশিগুলো একটা একটা সাপ হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, ৭০,০০০ দড়ি, ৭০,০০০ সাপ দেখতে কেমন লাগছে ভয়ঙ্কর, বুঝে দেখো। হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, আশা ছিল। ওই লাঠিটা যে জমিনে ফেলে দিল, ওই লাঠিটা বিশাল এক সাপ হয়ে গেল। ওই লাঠির সাপটা মুসা নবীর হাতের প্যারা সাপ, লাঠিটা ওই সাপ হয়ে যে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইভাবে যত ফেরাউনের সাপ ছিল, ওই নবীর জাদুঘরের সাপ ছিল, ওই সাপগুলোকে সব গিলে গিলে খেতে লাগলো। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদের জানায়, মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়ে গেছে। ফেরাউনের জাদুকররাও লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। কিন্তু মুসা নবী যখন লাঠিটা ফেলেছে, মুসা নবী সাপ হয়ে যাবার সাথে সাথে ওই ৭০,০০০ জাদুকর ফেরাউনের পয়সায় যে এসেছিল, সে আর দাঁড়ালো না। তারা আগিয়ে এসে মুসা নবীর কদমে পড়ে গেল। ও হযরতে মুসা, আমরা ভুল করেছি, ক্ষমা করো, আমাদেরকেও ঈমানের কলেমা পড়িয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। কি ব্যাপার?
জাদুকররা দড়ি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। ওরাও সাপ করেছে, হুজুরও সাপ করেছে। তা ওরা হুজুরের সাপ থেকে চলে এলো কেন? কখনো ভেবেছেন জাদু আর মোজেজার মধ্যে কি পার্থক্য? এটা মন দিয়ে শোনেন। যারা জাদু করে তারা জানে যে আমরা মানুষের শুধু ধোঁকা দিই, চোখের ওপরে মানুষকে ধোঁকা দিই। জাদুকররা জানে 70,000 দড়ি, 70,000 দড়ি আছে, একটাও কিন্তু হাকিকাতে সাপ হয়নি, লোক দেখছে সাপ। শুনছেন তো নাকি? ওটা হাকিকাতে কি আছে? দড়ি। কিন্তু জাদুকররা দেখছে আরে মুসা যে লাঠিটা রাখলো, ওই লাঠি তো লাঠি আর নেই রে, সত্যিকারেরই সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব এই ক্ষমতাটা কার? আল্লাহর। জাদুকরের ক্ষমতা নাই, কেন শয়তানের তাবেদারি তারা। তাই সাপ হয় না, দড়ি থাকে, কিন্তু লোক দেখছে সাপ। আর মুসা নবীরটা লাঠি ছিল, এখন আর লাঠি নেই, সত্যিকারের একটা সাপ হয়েছে বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জাদুকররা বলছে আরে এ তো জাদুকর নয়, এ তো নবী। কারণ নবীদেরকে আল্লাহ মোজেজা দেয়, ওলিদেরকে কারামত দেয়। চলো, দেরি করুনি, এই ফেরাউনের পাল্লাই পড়লে জাহান্নামে যেতে হবে, চলো। তারা সব যে মুসা নবীর কাছে ঈমানের কলেমা পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বুঝাবার বিষয়, জালিম জুলুমের চেষ্টা করেছে না করেনি? কিন্তু মুসা নবী ঈমানের শক্তিতে কামিয়াবি হচ্ছে না হয়নি? বাপেরা, এটা শুধু নয়, যুগে যুগে নবী আলাইহিস সালামদের উপরে দুই শক্তি সব থেকে বেশি অত্যাচার করেছে। এক শক্তি হলো অন্যায়কারী শাসক, জালিম শাসক, তারা নবীদের উপরে সব থেকে বেশি জুলুম করেছে। দ্বিতীয় নম্বর হলো ধর্মের দোকান খুলে যারা ভণ্ডামি করে, তারা নবীদের উপরে সব থেকে বড় জুলুম করেছে। এ যুবকেরা, এই জুলুম থেকে আমার নবী পাক বাদ যায়নি। আমার নবী পাকের উপর অনেক জুলুম হয়েছে। আমার নবী পাকের উপরে জুলুম করেছিল ফেরাউন, আমার নবীর উপরে জুলুম করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, বলহা, চারিদিক দিয়ে আমার নবীকে জুলুম করতে চেয়েছিল। এ যুবকেরা এমনও জুলুম করতে চেয়েছে, আমার নবী পাককে মারার জন্য কুয়া খুঁড়েছে, ওই কুয়াতে আবু জেহেল পড়ে গেছে। পরে আমার নবী তাকে উঠিয়েছে। আমার নবী পাককে মারার জন্য নানান দিক দিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এমনকি এক তারিখে বিশাল বড় পৃথিবীর জাদুকরকে ডেকে নিয়ে এসেছে। তাহলে জাদুকরদের সাহারা সর্বসময় জালিমরা লাইনা লাইনা। কথা বলছেন না তো? আজকেও যারা জালিম দেখবেন তারাও জাদুকরদের সাহারা নেয়। শুনছেন? এই রিসেন্ট একটা টিভিতে ডিবেট দেখছিলাম, সেখানে একজন পৃথিবীর একটা বড় জাদুকর মহিলা, তাকে জিজ্ঞেস করছে তোমার জাদুর আসর কিভাবে করো। সে লোককে বুঝাচ্ছে যে আমি জাদুর আসর এইভাবে করি। তবে মুসলিমদের উপরে জাদু যতবারই করতে যায় আসর কিন্তু হয় না, ফিরে চলে আসে। শোনো যুবক, পৃথিবীর সব জাদু তোমার পায়ের নিচে পড়ে যাবে যদি তোমার সিনাতে নবীর প্রেম ও আদব আর জবানে যদি আয়াতুল কুরসি জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা বোন বাপ ভাইকে বলবো আয়াতুল কুরসি মুখস্থ করো, যখনই ঘর থেকে বেরোবে গায়ে ফুঁদে বেরোবে। কথা বুঝেছো? আমার আল্লাহ ফারিস্তাদের তোমাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাও না যুবকরা আয়াতুল কুরসি পড়বে, পরে ফু দেবে, তবে ঈমান রেখে। ঈমানদার ছাড়া আয়াতুল কুরসি 1000 বার পড়লেও কিছু হবে না। আর ঈমান কি? নবীর প্রেম ও আদব, এটা মনে রাখবে। আল্লাহ নবীর ওপরে নানান দিক দিয়ে জুলুম শুরু হয়ে গেল। এমন সময় আবু জেহেল একটা জাদুকরকে ডেকে নিয়ে এলো, যার বাড়ি হলো ইয়ামিনে, যার নাম হলো হাবিব ইয়ামানি। আমার
আমার আম্মা জানেরা মন দিয়ে শুনবেন, সব জায়গায় তো আপনারা যেতে পারেন না, তবুও যুবকরা ছুটে ছুটে যায় হাজারো অসনে। তাই গ্রামে গ্রামে করার জন্য সবাই চিন্তা করে। আমিও বলি সময় কম হওয়ার পরও গ্রামে গ্রামে একটু যেতে হবে। কেন? আমার মা বোনগুলোরও জানা দরকার, তারা দুনিয়ায় আমার মা হয়েছে, জান্নাতে কেন একসাথে যাব না? দুনিয়ায় তারা আমাদের বোন হয়েছে, জান্নাতে কেন একসাথে যাব না? শুধু দুনিয়ায় আমাদের সম্পর্ক নয়, আল্লাহর জান্নাতে আমরা একসাথে যাব। বলুন ইনশাআল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই হাবিবি আমানিকে নিয়ে আসলো। হাবিবি আমানি আমার নবী পাককে পরীক্ষা করতে গেল। কেন? আবু জেহেল বলেছে মুহাম্মদ একজন জাদুকর, নাউজুবিল্লাহ। কিন্তু হাবিবি আমানি জানে জাদু জমিনে হয়, আসমানে হয় না। তাই হাবিবি আমানি আমার নবী পাকের কাছে এসে বলেছিল, এ মুহাম্মদ তুমি নাকি নবী দাবি করেছো, কিন্তু আবু জেহেল তোমাকে জাদুকর বলছে। আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে সেবা কই এলাকা নেই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এ যুবকের হাবিবি আমানি ওই সময় বলেছিল, তাহলে আসমানে কিছু করে তুমি দেখাও। কেন? নবীরা মুজিজা দেখায়, তুমি মুজিজা দেখো। হাবিবি আমানি জানে জমিনে দেখাবো না। কেন? জমিনে জাদুও চলে, আমি বুঝতে পারবো না। এই আসমানে দেখায়, আসমানে জাদু চলে না। এই হাবিবি আমানির কথা শুনে আমার নবী পাক যখন আসমানের দিকে মুখটা তুললেন, পূর্ণিমার চাঁদ উঠেছিল। আমার নবী পাক বলতে লাগলো, এই হাবিবি আমানি রে, ওই আকাশের চাঁদটাকে কি দুটুকরো করে দিলে হবে? নবী পাকের কথা শুনে হাবিবি আমানির বল বন্ধ হয়ে গেছে, জবানের কথা বন্ধ হয়ে গেছে। চাঁদ দুটুকরো করবে কি কথা? এটা কি কখনো সম্ভব? আমি হাবিবি আমানি তাই কথা বলতে পারিনি। কিন্তু হাবিবি আমানি জানে না কে ইশারাটা দেবে। জিনার ইশারাতে চাঁদ তো দূরের কথা, ডুবা হওয়া সূরজ আবার ফিরে এসেছিল। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? আমার নবী হযরতে আলীর নামাজ কাজা হয়ে গেছিল, জানেন তো নাকি? আসরের নামাজ, সূর্য ডুবে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, আসো। সূর্য উঠেছিল না, ওঠেনে? আরে ইনাকে লিডার বলে মানো, বাকি কার পিছনে ছোট তোমরা? কে কাকে মানছে দেখার দরকার নেই। তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমাদের লিডার ইনি, তোমাদের নেতা ইনি, তোমাদের শাহিনশাহ ইনি, তোমাদের নবী ইনি। আব্বাসও তোমাদের লিডার নয়, আব্বাসও ইনার গোলাম। কথা মাথায় শুনছে? কিন্তু দুশ্মনী করবে ইসলামের বিরুদ্ধে যারা, তাদের ঝান্ডা ধরে ঘুরে ইনাকে লিডার বলে মানবো, এটাকে মুনাফিকি ছাড়া আর কিছু নয়। শুনছেন তো নাকি? বক্তা সেজে, মৌলী সাহেব সেজে, পীর সেজে, পীরজাদা সেজে রাসূলুল্লাহর গোলাম দাবি করে, নবীর দ্বীনের প্রচারক দাবি করে, নবী নবী করে পেট চালাও যারা, তাদেরকে লক্ষ্য করে বলছি, ইসলামের দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাবে, তাদেরকে জিতাবার জন্য সহযোগিতা করবে। আর তুমি নবীর উম্মত দাবি করবে, শুনে রাখো, তুমি ইন্টারন্যাশনাল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়। কারো যদি আমার কথার আপত্তি হয়, হতে পারে, কিন্তু আমি আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য কথা বললাম। কে নেবে না নেবে আমার দেখারও দরকার নাই। মোমেন তো সে যে কথা বললে লাভ লুসকানটা দেখবে আমার নবীর লস নয় তো, অর্থাৎ নবীর দ্বীনের বিরুদ্ধে নয় তো, এটা প্রথম অঙ্ক করবে। আমার ক্ষতি হোক, আমার নবীর দ্বীনের ক্ষতি না হয়, এটা মোমেনের আলামত। মোমেনের আলামত এটা। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ইমানদার যখন নামাজ পড়ে তখন সে আমল করলো, বেঈমান নামাজ পড়লো, ওটা আমল বলা হয় না, ওটা মুনাফিকি করা হয়। এই শুনছো তো যুবকরা, আমার আব্বাজানরা শুনছেন তো? আমি আপনাদের সন্তানের মতো। দাদা হুজুরের তো নাকি, দাদা হুজুরের যদি হন, আমি দাদা হুজুরের ঘরের ছেলে, কিন্তু দাদা হুজুরেরই মুরিদ, আপনাদের সন্তানের মতো। ভুল হলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আপনাদের ছেলে আমি শিখে নেবো, কিন্তু কোনো অংশে কোনো জায়গাতে এ কথা মেনে নিতে পারবো না যে নবীর দুশ্মনের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে হবে, এটাই পারবো না। তাতে পুরো পৃথিবী যদি একা ছাড়তে হয়, পুরো পৃথিবীকেও ছাড়তে আমি রাজি, আমার রসুলকে আমি ছাড়তে রাজি নয়। কেন? ইতিহাস পড়েছি আমি। আদম সফিউল্লাহ গন্ধম ফল খেয়েছিল, 300 বছর কেঁদেছে কম বেশি। কেন কাঁদছেন? আল্লাহকে রাজি করার জন্য।
ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ছে, জিবরিল এসে ধরেছে, চরকিকে ধরে ফেলেছে। ইব্রাহিম বলুন সাহায্য কিছু করব? নিচে আগুন জ্বলছে, জানেন তো? বলছে হ্যাঁ জানি। আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। ইব্রাহিম তুমি পুড়ে ছারখার হয়ে যাবে, সাহায্য করব? ইব্রাহিম আব্বা, আমাদের আব্বা জান ইব্রাহিম নবী বলেছিলেন, আরে আল্লাহর খুশির জন্য ইব্রাহিম পুরে ছারখার হতে রাজি আছে, তবে আল্লাহ ছাড়া কারো সাহায্য চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে হয়ে যায় কোনো অসুবিধা নেই। আজ বড় দুঃখ লাগছে আমার নবীর দিনকে যারাদের ঘরে মুসলমান ফলো করবে তারা সামান্য পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে, হক কথা বলছে না। আজকে কিভাবে ইসলামের উপর আঘাত দেওয়া হচ্ছে, হক কথা বলছে না, জবান বন্ধ করে রেখেছে। না জানি যদি আমার মাইনে বন্ধ হয়ে যায়, আমার টাকা বন্ধ হয়ে যায়, আমার যদি জেল হয়ে যায়, আমার যদি ফাঁসি হয়ে যায়। আরে তোর যদি আল্লাহ রসুলের জন্য কথা বলাতে ফাঁসি হয়, তুই নিজেকে সব থেকে ধন্য মৃত্যু মনে কর, কেন তোর শহীদের মরণ হবে, বেহিসাব আল্লাহর জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কপালে সবার হয় না, শহীদের মরণ সবার কপালে হয় নাকি? না না। সাহাবা হুজুররা লড়াইয়ের ময়দানে যখনই বেরোতেন আল্লাহর কাছে দূরে কান নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, আল্লাহ আমি যেন শহীদ হই। কপালে সবার হয়েছে? এ তো নসিবের ব্যাপার। আর এমনি গা বেঁচিয়ে বেঁচিয়ে চললেও কি বেঁচে থাকা যাবে? এ যুবক, বেঁচে থাকা যাবে? তাহলে নবীর গোলাম হয়ে মরো, দাড়ি রাখো, মাথায় টুপি দাও, নামাজ পড়ো, নবীর দরুদ শরীফ পড়ো, নবীর পক্ষে দাঁড়াও, ইসলামের পক্ষে দাঁড়াও, ইসলামের পক্ষে ঝান্ডা ধরো, হকের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, মজলুমের পক্ষে থাকো, দেশের পক্ষে থাকো, দেশের গাদ্দারদের বিরুদ্ধে লড়াই করো। কথা মাথায় শুনছেন তো নাকি? এখানে দেশ কেন কথাটা চলে এলো? দেশকে ভালোবাসাও ইসলামের একটা অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেশকে ভালোবেসেছে, আমাদেরকেও ভালোবাসতে হবে আমার মাতৃভূমিকে। বাপেরা, নজওয়ান তরুণেরা, হাবিবে আমানি যখন আমার নবী পাককে বললেন আসমানে কিছু দেখাও, আমার নবী পাক যখন বলল চারটা দুটুকরো করে দেবো নাকি, হাবিবে আমানি চুপ হয়ে গেলেন, জবানে আর কথা বেরোচ্ছে না। কেননা সে হতভম্ব হয়ে গেল। চাঁদ কি কখনো দুটুকরো করা যায়? এটা কি কোনো নবীরাও করতে পারবে নাকি? এই অভিজ্ঞতা তারা ছিল না যে জিনার সামনে তুমি কথা বলতেছো, ইনি নবীদের নবী, জিনার সামনে তুমি কথা বলতেছো, ইনার জন্যই কায়নাত তৈরি হয়েছে, জিনার সামনে তুমি কথা বলতেছো, ওই চাঁদটাও তৈরি হয়েছে ইনারই নূর মোবারক থেকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, রে হাবিবে আমানি আর কথা বলতে পারলো না। আমার নবী পাক শাহাদাত উংলিটা ইশারা করে দিল। যখন ইশারাটা করে দিল, ওই চাঁদটা দুটুকরো হয়ে গেল। শুধু সামান্য দুটুকরো হয় না, পুরো ইমাতা থেকে উমাতা নিজেকে চিড়িয়ে দিয়ে এক ফালি পাহাড়ের ইমাতাতে আর এক ফালি উমাতাতে। এ যুবকেরা, শ্রেষ্ঠ নবীর উম্মাত দাবি করো, শ্রেষ্ঠ মানুষ মুসলমান দাবি করো, নিজেকে একবার বুকে হাত দিয়ে বলো তো দেখি, তোমার হাতে যদি একটা অস্ত্র দেওয়া হয় আর তোমাকে যদি বলা হয় নবী পাকের জন্য কলিজাটা বার করো, তুমি বার করতে পারবে না। যদি বলা হয় একটা উংলি কেটে দেখাও, তুমি আমি পারবো না। কিন্তু ধন্য জানায় আকাশের চাঁদ তোকে, তুই আমার নবীকে কত ভালোবাসলি, তুই নিজেকে পুরো নিজে দুটুকরো করে দিলি। কেননা এখানে আমার মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপার আছে। যত কষ্টই হোক না কেন, আমি চাঁদ নিজেকে হুজুরের জন্য কুরবান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর যারা বড় বড় ইসলামের रहनुमा সেজে বসে আছে, ইসলামের ডিফেন্সকারী, সে মৌলী সাহেব হোক আর নেতা সেজা হোক, যেসব মুসলমান আছে, বলো তাদেরকে যদি বলা হয় তুমি তোমার দলের নেতা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তুমি দাঁড়িয়ে গিয়ে বলো এটা ভুল বলছো, বলবে কেউ? এক কথা বলে কেন বলবে না? পরের বারে যদি টিকিট না পাই। আমার কথা কি খারাপ লাগলো? তাহলে এটা কিসের মুসলমান? আর এই মুসলমানের উপরে তুমি আমি যদি ডিফেন্স করে চলি, ভরসা করে চলি, তাহলে এরা তো যে জালিমদের কাছে ভেতরে ভেতরে বিক্রি করবে। তাই তো আজকে আমার মসজিদকে বাঁচাতে পারছি না, আমার মাদ্রাসা ভাঙা হচ্ছে, আমার কবরস্থানকে বোল্ডুজার তুলে দেওয়া হচ্ছে, আমার মসজিদে বোল্ডুজার চলছে, আমার মসজিদের সামনে এসে বাঁদরগুলো নাচছে, এই সব গাদ্দার মুনাফিক নেতাগুলোর জন্য।
যাদেরকে দেখতে মুসলমান, কিন্তু এরা নিজেদের পথ, নিজেদের গাড়ি, নিজেদের বাড়ি ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরা একবারও ইসলামের কথা বলবে না। যদি এদেরকে বলা হয়, বলো তোমার নেতা, তোমার নেত্রী মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়ে ধ্বংস করছে, তুমি দাঁড়িয়ে গিয়ে বলো যেটা আপনি অন্যায় করছেন, আমার নবীর ঘরগুলোকে কেন ধ্বংস করছেন? আমরাও তো আপনাকে জিতিয়েছি, আমরাও তো আপনার সাথে আছি, তাহলে আমার নবীর ঘরকে কেন টার্গেট করা হবে? কেন আমার মাদ্রাসায় শিক্ষক দেওয়া হবে না? এই গাদ্দারদের মধ্যে একটাও হারামজাদা বেরোবে মনে হয়? কথা বলা বেরোবে? এরা আমাদের মাথায় বসে আছে, তাহলে আমাদের উপরে খোদার গজব হবে না তো কাদের উপরে হবে? হ্যাঁ, কাদের উপরে হবে? অতএব বাপ জান আমার, ভাই জান আমার, মন দিয়ে বোঝেন। আর আমার মতো লোক যখন আপনাদেরকে জাগাবে যে আসো মাদ্রাসা বাঁচাবার জন্য ভাবতে হবে, এই সকল গাদ্দার হারামখোর গুলো তখন আবার আমাকে বলবে আব্বাস জঙ্গি, আব্বাস সন্ত্রাস, বলবে না? বলবে না? অতএব হারামজাদাদের চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, চিনুন। আর এটাও আপনাদের বলে যায়, নিজেদের লাইফে যা ভুল করছেন করুন, একটা সন্তান কিন্তু আপনার ভবিষ্যৎ, ওই সন্তানটা যেন বিস্ফল রেখে যাবেন না। আমার কথা খারাপ লাগছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলবেন খারাপ লাগছে। একটা সন্তান আপনি রেখে যাচ্ছেন, ওই ফল আপনার, ওইটাকে যেন বিস্ফল রাখবেন না। যদি বিস্ফল রাখেন, ও সমাজকে শেষ করবে আর কবরে আপনি ধুলাই খাবেন। বাপেরা, নজওয়ান তরুণেরা এত চিৎকার চেঁচামেচি করার পিছনে একটাই কারণ, আমার নবী পাকের দ্বীনের উপরে আজকে হামলা করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই হামলাকারীরা যুগে যুগে করেছে, তারা মিটে গেছে, আমরা কখনো মিটিনি, অর্থাৎ ইসলাম কখনো মিটে যায়নি। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো এটা, আর দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোল্লা, মনি সাহেব সেজে একদল মানুষ ঘুরে বেড়ায়, যারা কিনা আমার নবীর দুশ্মনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, যারা মাদ্রাসা দুশ্মন, মসজিদে দুশ্মন, কোরআনের দুশ্মনদের সঙ্গে মুখে মুখ রেখে কথা বলে। এটা আমার উম্মতের জন্য বড় ধোঁকা হচ্ছে। আমার উম্মতরা তাদেরকে চিনতে না পারার জন্য, তাদের কাতারে দলভুক্ত হয়ে যাওয়ার জন্য, তারা অর্থাৎ আমাদের ওই ষড়যন্ত্রের শিকার হয়ে আমার নবীর উম্মত কোনো বেঈমান হতে লেগেছে। আমি আপনাদেরকে বলি, কোন আলেমকে দিয়ে নবীর বিবেচনা করবেন না, কোন পীর সাহেবকে দিয়ে নবীর বিবেচনা করবেন না, সবাইকে বিবেচনা করবে আমার নবীকে মাপকাঠি করে। যেমন সোনা চিনতে গেলে কষ্টি বাদন লাগে, মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে লাগবে। যাদের হৃদয়ে আমার নবী রয়েছে, যাদের অন্তরে আমার নবী রয়েছে, যাদের জবানে আমার নবী রয়েছে, যারা নবীর পক্ষে কথা বলে, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, মুসলিম অমুসলিম ব্যবসা করবে, ইসলামে বাধা নাই, অমুসলিমের সঙ্গে লেনদেন করবেন, ইসলামে বাধা নাই, রাজনীতিও করতে হবে, অমুসলিমের সঙ্গেও করবেন, ইসলামে বাধা নাই। কিন্তু তোমায় যার সঙ্গে করছো ব্যবসা বা রাজনীতি, সে যদি কখনো তোমার নবীর উপরে আঘাত দিয়ে দেয়, তুমি যদি মুমিন হও, ইমানদার হও, তার সঙ্গে আর ব্যবসা রাজনীতি করতে পারবে না, তার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখতে পারবে না। এমনকি তুমি তোমার বাপকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, এর নাম হলো ইসলাম, এটা ভালোবাসতে হবে। কিন্তু তোমার আব্বা, তোমার আম্মাও যদি কোনোদিন আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর তুমি যদি ইসলামের ইমানদার দাবি করো, ওই বাপ মার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন? কোরআন, নবী, বাপ মার ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার পাড়ার কোনো লোক তোমার বাপ মার বিরুদ্ধে খারাপ কথা বলে, ওই পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক রাখা হারাম, কারণ ওই পাড়ার লোকের থেকে তোমার বাপ মা আগে। আমি বুঝতে পারছি তো নাকি? অতএব মোমেন চিনবেন কি করে? এইভাবে চিনতে হবে যে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আর তার সঙ্গে মুখে মুখ রেখে কথা বলবে, সহযোগিতা করবে, এটা কখনো মুমিনের আলামত হতে পারে না, এলো মুনাফিক। এই মুনাফিক উলামা, বক্তা, পীর সাহেব, পীরজাদা, হাজি, গাজী যেই হোক, এর থেকে যদি দূরে না সরো, তাহলে ধ্বংস অনিবার্য তোমাদেরকে হতে হবে। মসজিদ, মাদ্রাসা, ইসলাম ধ্বংস হবার নয়, হবেও না। কথা শুনছেন তো নাকি?
ইসলামকে যারা ধ্বংস করতে গেছে আমার আল্লাহ তাদের দ্বারা ইসলামকে আবার হিফাজত করিয়ে দিয়েছে। তরুণেরা, আবু জেহেল আমার নবী পাককে মারার জন্য সুপারি কিলার যেমন বলা হয়, আমার নবীকে মারার জন্য ওমর ফারুককে ঠিক করেছিল। হযরত ওমর ফারুক তখন আমার নবী সম্বন্ধে সঠিক তথ্য পাইনি, তাই ওমর বহু দ্বন্দ্ব হলো এমন করে খোরা টাকা পয়সা পাবে, এই জন্য আবু জেহেলের প্রস্তাবে রাজি হয়ে গেল আমার নবী পাককে শহীদ করে দেবে বলে, আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে হযরত ওমর রওনা দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এদিকে আমার আল্লাহ পাক দোয়া করতে এলে, আমার নবী পাক দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, হয় ওমর না হয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে আমার পক্ষে দাঁড় করিয়ে দেন, তাহলে সাহাবাদের বড় সুবিধা হবে, ইসলামের প্রচারের বড় আসান হয়ে যাবে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। হযরত ওমর যখন আমার নবীর দরবারে চলে এলেন, আমার নবী পাকের দরবারে এলেন, অনেক বড় কথা, ওমর এসেছিলেন তরোয়াল দিয়ে আমার নবীকে শহীদ করবে বলে, কিন্তু ওমর আসার সময় বলেছিল, এ আবু জেহেল 39 জন হয়েছে, 40 আর হতে দেব না। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ফেরেশতারে ওমরকে যেতে দে, যেতে দে, যেতে দে, আমি আল্লাহ ওমরকে আমার নবীর গোলাম বানিয়ে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। ইসলামের হিফাজত কে নেছে? নবী। ইসলাম মানেন তো নাকি? নবী যা করেছে ওটাই ইসলাম। নবীর হিফাজত, কোরআনের হিফাজত, ইসলামের হিফাজত আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে। আকাশে চাঁদ উঠলে পৃথিবীর কুকুর যদি এক হয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের কিছু হবে? আমার নবীর বিরুদ্ধে পৃথিবীর মানবরূপী পশুগুলো যদি চিল্লায়, আমার নবীর কিছু হবে না। কিন্তু আমরা যে প্রেম করি বলি, প্রেমের ইজহার দেখাতে হবে না? এখানে জম কম বেশি সবার বিয়ে শাদী হয়েছে, সন্তানও হয়েছে, তাই তো নাকি? এখন পাড়ার দুটো লোক, তুমি বাপ আর তোমার দুটো জন যুবক ছেলে পাশে দাঁড়িয়ে আছে, তোমার ছেলেদের সামনে তুমি বাপ, তোমাকে দুটো ছোট বড় কথা বলছে, তুমি দোষী নয়, তাও ছোট বড় কথা বলছে। তোমার ছেলেগুলো যদি বলে, আরে আমার আব্বা তো চোর নয়, চোর বলছে তো কি হয়েছে, চোর বলছে তো কি হয়েছে, চুপ যদি থাকো, তাহলে বলো তোমার বাপ কি তোমাদের উপরে খুশি হবে? কি বলবে, কি রকম ছেলে রে তোরা, কিচ্ছু বললি না। এখন তুমি যদি বলো, আব্বা ও তুমি কি সত্যি চোর নাকি, বলছো, আর তবুও তো বলা দরকার ছিল কিছু, কি বলবে না? বলবে না। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব, কোরআনের প্রেমিক দাবি করব, আজকে কেউ আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এতে কোরআন ও নবীর কিছু যায় আসে না জানি, কিন্তু আমাদের প্রেমের ইজহার প্রকাশ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন গাদ্দার মুনাফিক বেঈমান বেরিয়েছিল, যে খাতমে নবুয়াতের বিরোধী করে নিজেকে নবী দাবি করেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিনার বংশের আওলাদ আমরা, রক্তের আওলাদ আমরা, আমার নবীর বংশের সন্তান, সিদ্দিক আকবরের খুন আমরা। কথা মাথায় ঢুকছে? আমরা হলাম নবীর বংশের সন্তান, নবীর বংশের সন্তান, আর সিদ্দিক আকবরের খুন। এটা মাথায় রাখবেন, অনেকে ভুল করে ফেলে। আমরা নবীর বংশের সন্তান আর সিদ্দিকে আকবরের খুন। তো সিদ্দিকে আকবর সাহাবা হুজুরদেরকে ডাক দিলেন, বলো আমার নবীর বিরুদ্ধে এরকম ভাবে কথা বলেছে, এর বিষয়ে কি করা যেতে পারে? সাহাবা হুজুররা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের লিডার, আপনি যা বলবেন তাই। হুজুর তখন পর্দা নিয়েছে, ইন্তেকাল করে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছেন। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, ঠিকই কথা, তোমরা তো আমার উপরে দায়িত্ব দিচ্ছ, কিন্তু আমি আবু বকর দুটো কথা বলবো। প্রথম কথা, কে কি বলছে আমার নবীর উপরে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কেউ যদি মিথ্যা নবী দাবি করে, আমার নবীর কিছু অসুবিধা আছে? কেন আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী। নবী যখন শেষ নবী আল্লাহ বলে দিয়েছে, 100টাও যদি নবী বেরোয়, আমার নবীর কিছু হবে? কেন আল্লাহর খাতায় তো সে নবী নয়, ঠিক না বেঠিক? তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, এতে আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু আমরা নবীকে যে ভালোবাসি বলি, আমাদের কিছু ইজহার দেখাবার দরকার আছে না না? তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, শোনো নবীর সাহাবারা, আমার ভাইরা, আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো যে তুমি কোরআনের বিরোধী করছো, কোরআনের বিরোধী করছো, ফিরে আসো, ভুল করো না। কোরআন বলছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন,
আমার নবী হলো শেষ নবী, অতএব তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, এ কথা বলা বন্ধ করো, তওবা করো, ফিরে আসো। যদি মুসাইলামাতুল কাজ্জাব না ফিরে আসে, আমি আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধ করব। শুনছেন? আজকের দিনেও কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদেরও দায়িত্ব হবে তাকে বুঝানো। সে যদি না বোঝে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুকে তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করতে হলেও করব, তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? তবেই তো তুমি মুমিন, তবেই তো তুমি জান্নাতি। মুসলমান দাবি করলে শুধু জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল না? ছিল না? সে দাবি করেছিল না? করেনি? মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা, হজ করেছিল নবীর সাথে, জিহাদ করেছিল নবীর সাথে, রোজা রাখতো, নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো, নবী মদিনায় ওয়াজ করতো, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পাশে বসে ওয়াজ শুনতো। আল্লাহর কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। আর হযরত আবু বকর সিদ্দিক এগুলোই ছিল, আল্লাহ তার নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? ওর দাড়ি আছে, আবু বকরেরও আছে, ওর দুজা আছে, আবু বকরেরও আছে, ও হজ করেছে নবীর সাথে, আবু বকরও করেছে, ওর মাথায় টুপি পাগড়ি জুব্বা আছে, এটা আবু বকর সিদ্দিকেরও আছে। কিন্তু ওর মধ্যে নবীর প্রেম ও আদব নেই। এই সব থাকার পরে ও বেঈমান, কাফের, জাহান্নামী। আর আবু বকর সিদ্দিকের থাকে কিন্তু রাসূলের প্রেম ঈমান আছে, তাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় বুঝে নাও, খুব ঠান্ডা মাথায় বুঝে নাও। বয়সের দিকে তাকাও না, কথাগুলো শোনো। পাগড়ি, জুব্বা, দাড়ি, টুপির দিকে লাগলে তার কথাগুলো শোনো। তার ভাষায় যদি মনে হয় তোমাকে রাসূলের সঙ্গে জুড়তে চাইছে, তাকে নিয়ে জিন্দাবাদ দাও। আর তার ভাষায় যদি মনে হয় রাসূলের থেকে সরাইয়ে কোন বেঈমান অত্যাচারী শাসকের দিকে নিয়ে যেতে চাইছে, তাকে তুমি তালাক দাও, তার থেকে ডিভোর্স করে সরে যাও। শুনছেন তো নাকি? এটা আকীদা করো। আর না হয় যুবক, আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে। সব থেকে বড় কথা, যে খোদা দাবি করেছিল, ফেরাউনেরও মরণ হয়েছে না হয়নি? এই নমরুদ মরেছে না মরেনি? আমার দেশের অনেক প্রধানমন্ত্রী মরেছে না মরেনি? আমার রাজ্যের অনেক সিএম আগে ছিল, মরেছে না মরেনি? অতএব সব দাদার মরণ হবে। মরতে আব্বাস সিদ্দিকীকেও হবে। আব্বাস সিদ্দিকীর কপালে যদি আল্লাহ লিখে রাখে তুই জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবি, আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলবি, মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে কথা বলবি, এই কথা বলার জন্য তোকে জালিমরা বুলেটের গুলি দিয়ে মেরেছে, তাহলে ওই গুলিতেই আমি মরবো, তবেই আমি শাহাদাতের মরণ হবে। আর যদি আমার আল্লাহ লিখে রাখে তুই হক কথা হাজারো বলবি, জালিম তোকে মিটাতে চাইবে, কিন্তু আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো, কেউ কিচ্ছু করতে তাহলে আমার পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাও সময়ের কথা দিকে খেয়াল করে হাবিবে আমানির কথাটা বলে দিয়ে যায়। কেন আমার আম্মা বোনগুলো শোনে না? শোনে না কি গো? শোনে তো। আজ তাদের একটু জানা দরকার, তাদের নবীকে কি সেই নবী ছেড়ে আমার মা বোনগুলো যেন অন্য কারো পিছনে না যায়। কি ঠিক না বেঠিক? আমার নবীর যদি দিলে, যদি আমার মা বোনেদেরও দিলে নবী থাকে, প্রত্যেকটা মা বোন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে অনেকে রেকর্ড করছে। এইসব করছিস তো ভাই? আই দেখো সালিয়ে বসে আছে, রেকর্ড হচ্ছে। পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান খায়রাত করে জান্নাতে যাবে, কেউ সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু এরপরে কোন নামাজ বাদ নাকি? এই নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ না, ওটা করতে হবে। কেন? আমরা আল্লাহকে ভালোবাসি। কেমন আমরা বান্দা যে আল্লাহকে সেজদা করব না? ওটা করতেই হবে। কিন্তু জান্নাত যেতে গেলে কেউ বলতে পারবে না যে কোনো করেছি আমি জান্নাত চলে যাব। প্রত্যেকটা যুবককে বলি, যে দিলকে মুহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবে এবং নবী যা বলেছে সত্য, যা নিয়ে এসছে সত্য মেনে নেবে, সে পাপী হলো, আযাব খেটে হলো জান্নাতে একদিন না একদিন যাবে, যাবে, যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর দিয়ে বলছি কেন? বিশ্ব তোমার আমার হৃদয় থেকে নবীকে সরাতে চাইছে। উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। মসজিদগুলোতে আলোচনা হচ্ছে,
সম্মান শ্রদ্ধার সাথে ইমামদের বলছি, কারো বিরোধী করছি না। 4টে জুম্মা হয়, 3 জুম্মা নবীর বিষয়ে আলোচনা মুসল্লিদেরকে শোনান, 3 জুম্মা নবীকে দিলে এদের ঢুকান। নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, রিফাত দিয়েছে, মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, নবীর ইসলামের জায়গা কি, গুরুত্ব কি, এগুলো উম্মতকে আগে জানান। এতে ঈমান উম্মতের তাজা হয়, এতে শক্তি বাড়ে। ঈমান ছাড়া কখনো কামিয়াবি নাই। বাকি একটা জুম্মা নামাজের মসলা মাসাইল, রোজার মসলা মাসাইল শিখান, আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান, আবার একটা মাস, একটা সপ্তাহ অন্য বিষয় শোনান, আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান। অর্থাৎ 52 জুম্মায় এক সপ্তাহ বছর হয়, কমসে কম 30টা জুম্মা এদেরকে নবী 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 শোনান। বাকি 22টা জুম্মায় নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাক নাপাক, পর্দা, পুশিদা সব শেখান। কথা কিছু মাথায় ঢুকলো? যারা এই রাস্তায় চলবে জানবেন তারা কোরআনের পক্ষে আছে। কেন কোরআনে আল্লাহ যখনই ইমানদারদেরকে লক্ষ্য করে আলোচনা করেছে, নবীর কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুন না কোরআন। ছোট মতো বলে ফেলে দিচ্ছেন নাকি? না বাপ, এটা নসিবের ব্যাপার নবীর পক্ষে থাকা। আমি তো দেখছি ভালো ভালো ঘরের ছেলে কিছু টাকার জন্য বিগড়ে যাচ্ছে। ভালো ভালো ঘরের ছেলে যাদের বাপ দাদাদের অবদানে ইসলাম হয়তো বাংলার মানুষ কোটি কোটি মানুষ পেয়েছে, দুঃখের বিষয় সামান্য টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, মালিক তোমার দয়াতে আমি এখনো বেঁচে আছি। এটা তোমার হাবিবের গোলামির ফসল। যদি নবীর গোলামি প্রথম থেকে যদি না করতাম, আমিও হয়তো একদিন বিক্রি হয়ে যেতাম। কিন্তু আমার নবী আমাকে হয়তো পছন্দ করেছে। তাই হাজারো সুযোগ, হাজারো অফার থাকার পরও যেখানেই উঠি ডায়ে বায়ে সামনে পিছনে দেখিনি, নবীর পক্ষে কথা বলি। এতে কার মুখ ভার হবে, কে উঠে চলে যাবে, কার বুকে ব্যথা হবে, কার কষ্ট হবে, কে মেম্বারে আছে, কে নিচেই আছে, কে কোন মাদ্রাসার মোতারিম, কে কোন মাদ্রাসার শিক্ষক করে, কে কার দালালি করে, ওসব কিছু আমার দেখার সময় থাকে না। মাইকটা পেয়ে গেলে হয় সঙ্গে সঙ্গে মোস্তফার গোলামি শুরু করি। কেন? আমার আল্লাহ মুখ খুললেই নবীর শানের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আম্মা বোনগুলো তারাও শুনবে না। তাই হাবিবি আমানি আমার নবীকে বলছে, চাঁদ 2 টুকরো আমার নবী দেখিয়ে দিলেন, দুদিকে চলে গেল। আমার দেশের এক রাজা ছিল, কেরলের চিরামান। সে দেখছিল এখান থেকে, অনেক বড় কথা, ভারতবর্ষ থেকে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চলে গেল মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কলেমা পড়ে নিল। আবু জেহেলের পাশে যারা ছিল তারাও কলেমা পড়লো। কিন্তু আবু জেহেল হাবিবি আমানিকে বলছে, দেখেছো কত বড় জাদুকর। টাইম কিন্তু এখনো আছে, মেঘলা বলে ঘাবড়াবেন না, আমি ঠিক সময় ছেড়ে দেবো, উজুও করবেন, নামাজও পড়বেন। এই অকেয়াটা বলেই সালাম পড়াবো। আপনাদের অসুবিধা হচ্ছে? বাবেরা, নজওয়ান তরুণেরা, কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়েনি। এ নজওয়ানেরা, এতটা সহজে ইসলাম আসেনি গো তোমার ভাঙড়ের জমিনে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত দাড়ি, এত টুপি এমনি আসেনি, এমনি তো এমনি পাওনি গো। আর ভাঙড়ের মানুষ বিশেষ করে বলে যায়, তোমাদেরকে অনেক বেশি টার্গেট করা হয়েছে। শুনছেন তো নাকি? কেন? তোমাদের মধ্যে যে একতা আছে, তোমাদের মধ্যে যে ইউনিট আছে, তোমাদের মধ্যে একে অপরের যে মিল মহব্বত আছে, বাইরে থেকে কোনো সন্ত্রাস এলে তোমাদের কাছে মোকাবেলায় পারে না। এই যে তোমাদের একতা রয়েছে, এই একতাটাকে টুকরো টুকরো করার জন্যে ইসলামের দুশমন গাদ্দারেরা হাজারো চেষ্টা করছে, হাজারো দিক দিয়ে চেষ্টা করছে। কখনো কখনো এমনও পরিকল্পনা হবে বিভিন্ন জিনিস তৈরি করার নামে তোমাদের এলাকা সম্পদকে নিয়ে তোমাদের ঘরে বিচ্ছিন্ন করে দেবে। এই সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু করে দিবার প্ল্যান হবে। এ যুবকেরা তাই বলে দিয়ে যায়, এর কারণ হলো এটা, ভাঙড়ের মুসলমানদের মধ্যে ইমানের জজবা আছে। এদের মধ্যে আর কিছু হোক চাই না হোক, হালকা বয়সের যুবক হলো, ভুল হয়তো করে ফেলেছে, কিন্তু ইমানের জায়গায় এরা পাকাপোক্ত রয়েছে। কেন থাকবে না? ভাঙড়ের মাটিতে শুয়ে আছে আল্লাহ
আল্লাহ পাকের একটা পবিত্র আত্মা, আমার আল্লাহ পাকের পেয়ারা বান্দা সুলতান আসগর আলী হুজুর সিনার ছত্র ছায়াতে আপনারা রয়েছে, তিনার রুহানি ধোঁয়া আপনারা পেতেছে। এই ভাঙরকে মিটাবার জন্যে, ভাঙরকে টুকরো টুকরো করার জন্যে, ভাঙরের জমিকে হরণ করে নিয়ে বিভিন্ন জিনিস করার নামে মুসলমানদের ঘরে বিচ্ছিন্ন করে দিবার হাজারো ষড়যন্ত্র প্ল্যান চলছে বাবা। এটা মিডিয়ায় পাবেন না, এটা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন না, কারণ এটা অন্তরের চোখের খবর তোমাকে জানাতে লেগেছি। তাই বলে দিয়ে যা, যেভাবে একতা হয়ে আছো একতা হয়ে থাকো। ছদ্মবেশী মুনাফিক দেখে এমন করে গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যেও না, মিলে মিশে থাকো, লোভ লালসা করতে যেও না। কেননা সামান্য লোভে কিছু খেতে গিয়ে এত বড় বিপদ এসে যাবে। তাই প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তখন আর কোনো উপায় থাকবে না। এ যুবকেরা তরুণেরা, তাই আবু জেহেল হাবিবে আমানিকে বুঝাতে লেগেছে মুহাম্মদ কত বড় জাদুকর, দেখো আকাশের চাঁদকে দুটুকরো করে দিল। কিন্তু হাবিবে আমানি জানে মুহাম্মদ জাদুকর নয়, কেন আকাশে জাদু চলে না। কিন্তু হাবিবে আমানি তখনও কলেমা পড়ে নে গো, তখনও মুসলমান হয়ে যায় নে গো। হাবিবে আমানি আমার নবী পাককে লক্ষ্য করে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে কি পারবে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা রয়েছে, ওই কথাটা কি তুমি বলতে পারবে? বড় দুঃখের সাথে বলতে হয়, তৎকালীন বেঈমানেরা জানতো নবী তারা হবে যারা অন্তরের খবর বলতে পারবে। আজকের মুফতি মাওলানারা বলে নবী নাকি অন্তরের খবর জানে না। এই মুনাফিক গাদ্দার গুলোকে চেনুন, এরা বিদেশি টাকা নিয়ে আমার নবীকে অন্তরের খবর জানে না শিখাচ্ছে। কোন মুসলমান যদি বলে নবী অন্তরের খবর জানে না, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবী পাককে অন্তরের খবর জানাবার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, অবশ্যই গায়েবের খবর আল্লাহ জানে, কিন্তু গায়েবের খবর নবীও জানে, নবী জানে আল্লাহ জানে। পার্থক্যটা কোন জায়গায়? নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আর আমার আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তিনি খোদ মালিক, তিনি জানে। এই জায়গায় এক হলো না, যেখানে এক হয়নি ওখানে সেরকম হয়নি, তাই ঘাবড়াবার কিছু না। এই যুবকেরা হাবিবে আমানি বলতে লাগলো, আমার অন্তরের মধ্যে একটা কষ্টদায়ক কথা আছে, ওটা কি বলতে পারবে? আল্লাহ নবী বলল, এ হাবিবে আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে, যে কিনা জন্মগত প্যারালাইসিস, যে কিনা চলতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না। তাই তুমি বাপ হয়ে ওই কন্যারই দৃশ্যটা দেখে তোমার বড় কষ্ট বেদনা হয়। তুমি মনে করো তোমার কন্যা একদিন উঠলে তুমি বড় খুশি হবে। এই কথাটা শুনে হাবিবে আমানি আর চোখের পানি রাখতে পারে না, কিন্তু তখনও কলমা পড়েনি। এত সহজে ইসলাম হয়নি বাপ। আজকে পেটের জন্য ইসলাম না শেষ হয়ে যায়, একটু মাথায় রাখেন। এ যুবকেরা, তখনও হাবিবে আমানি কলমা পড়ে না, সুজা চলে গেল ইয়ামিনে। তখন তো এত প্লেনও নাই, যাতায়াতের ব্যবস্থা নাই, উটের পিঠে অনেক দিন ধরে যেতে লাগে। হাবিবে আমানি ঘরে ফিরে গেল। ইয়ামানে গিয়ে নিজে ঘরের দরজা করে আঘাত দিল। দরজায় যখন আঘাতটা দিয়েছে, ওই দরজা খানাকে খুললো। হাবিবে আমানি চোখ বড় হয়ে গেছে, অবাক হয়ে দেখতে লেগেছে, আমার যে কন্যাটা হাঁটতে পারে না, চলতে পারে না, আজকের এই কন্যাটা নিজের পায়ে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে হাঁটতে শুরু করেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবক শোনো, আমার নবীকে লিডার বলে মানো। আমি আব্বাস সিদ্দিকী পৃথিবীর দ্বিতীয় কাউকে লিডার মানি না। আমার লিডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে রাজনীতি করছে, জুলুম যদি না করে, তাদের পক্ষে সাপোর্ট আমার থাকবে এতটুকু, কিন্তু লিডার বলে মানি না। লিডার আমার মুহাম্মদ রাসূলকে মানে। কেন? আমার নবী বলেছে, তোমরা জালিমদের পক্ষে থেকো না, এই জালিম যেই হোক তার পক্ষে থাকি না। তোমরা মুসলিমের পক্ষে থাকো, মজলুম যতই দুর্বল হোক না কেন তার পক্ষে থাকি। কেন? আমার নবী জানিয়ে দিয়েছে, মুসলিমের পক্ষে কেউ না থাকো, আমার আল্লাহ তিনি থাকে। এ যুবকেরা তরুণেরা, হাবিবে আমানি ঘরে গিয়ে নিজের কন্যাকে দাঁড়াতে দেখে আর হাঁটতে দেখে চোখের পানি আর রাখতে পারে না। হাবিবে আমানি বলতে লেগেছে,
গেছে। মারে অবস্থা কি করে দেখলাম মা, কি হয়েছে মা তোর বোনের মা? ওই কন্যা বলতে লেগেছে বাবা এক রাত্রে ঘুমিয়েছিলাম, খবের মধ্যে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ এসেছে। কি সুন্দর তিনাকে দেখতে, মানুষ যে এত সুন্দর হয় আব্বা কোনোদিন দেখিনি, কল্পনা করিনি মারে। তারপরে কি হয়েছে? ওই কন্যা বলতে লেগেছে, ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আমাকে বলতে লেগেছে মারে উঠে দাঁড়াও। আমি বললাম আমি প্যারালাইসিস জন্মগত উঠতে পারি না। ওই মানুষটা বলতে লাগলো মারে দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিলাম, বললো বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠতে লাগলাম আমার আব্বু হাবিবে আমানি, আমি উঠে দাঁড়াতে পারলাম, চলতেও শুরু করে দিয়েছি। এ যুবকেরা, হাবিবে আমানি জিজ্ঞাসা করে মারে হবে জিনাকে দেখেছো? কিছু কি হুলিয়া বর্ণনা করা যাবে? ওই কন্যা বলতে লেগেছে বাবা তিনি যখন মুচকে হেসেছিলেন, দুই ঠোঁটের বীজকান দিয়ে মতি ঝরতে ছিল, নূরের আলো বেরিয়ে যেছিল, তিনার ভুরুখানা জোড়া ছিল, তিনার চুলগুলো বড় বড় ছিল। তিনার বর্ণনা কি দেবো আব্বা, এরকম মানুষ হতে পারে ভাবা যায় না। হাবিবে আমানি বুঝতে আর বাকি রইল না, চোখ ভরা পানি নিয়ে বললো মারে আমি আর ঘরে যাব না, আমার কাজ বাকি আছে, দেরি আর করা যাবে না, আমাকে ফিরতে হবে। ওই সময় কন্যা বলে তিনি একটা কথা বলেছিল আপনাকে জানাবার জন্য। কি কথা বললে মা তাড়াতাড়ি বল। ওই সময় কন্যা বলে এ বাবা শুনে রেখে দাও, ওই মানুষটা ব্যক্তিটা বলেছিল মারে তোমার আব্বা খুব শিগগিরই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নি আমার সাথে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে না নাই? যদি আমাদের পরিবারের সন্তান, বাপ বেটি, স্বামী স্ত্রী যেই হোক, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না নাই? আজকে কেন্দ্র হুকুমত রাজ ক্ষমতার জোরে মিলিটারি ফোর্স সব জায়গায় তার ক্ষমতা, অঙ্গরাজ্যগুলো তো সব তারই লোক। এই ক্ষমতা ভেবে কেন্দ্র সরকার যদি ইসলামের উপরে আঘাত দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে লুটতে চায়, ওয়াকফকে বিটাতে চায়, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলাম বিরোধী যারা করবে তাদের ওই ঘৃণা চক্রান্তকে ব্যর্থ করার জন্য একবার নয় হাজার বার রাস্তায় নামতে রাজি আছি। কারা হাত তুলে দেখান, হাত তুলে বলুন পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতকে কবুল করুক, বলুন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। এটা আমাদের ইমানি দায়িত্ব আছে, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার বেঈমান, ধোঁকাবাজ, মুনাফিক, গাদ্দার, সন্ত্রাস, অত্যাচারী নেতাদের জন্য মিছিলে যায়, তাদের মাঠ ভরায়, তাদের জায়গায় যেতে পারি। আরে আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য রাজপথে একবার নয় হাজার বার যেতে হলো আমরা যেতে রাজি আছি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার কওমের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কিছু মুসলমান আছে, তারা যাবে না, উপরন্ত তারা পিছন থেকে টানবে, আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কারা? জোরে বলুন। ভয় লাগছে? কোরআন বলছে মুনাফিক, কোরআন বলছে মুনাফিক। আপনার অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝুন। কিন্তু এখানে একটা কথা বলবো, এখানে একটা কথা বলবো, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করতে চাইছে, আন্দোলন হবে না? হবে না? 100 বার নয় হাজার বার হলেও হবে লড়াই, ঠিক না বেঠিক? কিন্তু আমার বাপ মা যদি কোরআন হাদিসের বিরোধী করে, এক কথা বলেন, তাহলে আমার রাজ্যের সিএম যদি কোরআনের বিরুদ্ধে যায়, এক কথা বলেন, আওয়াজ হালকা হচ্ছে কেন? চিৎকার দিয়ে বলেন লড়াই হবে না? হবে না? আমরা কেন্দ্র বুঝি না, রাজ্য বুঝি না, আমরা কে কি দল করি জানি না, কিন্তু ইসলামের প্রশ্নের ব্যাপারে, কোরআনের প্রশ্নের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সে আমেরিকা হোক আর কেন্দ্র হোক, রাজ্য হোক আর আমাদের এলাকার কোন গাদ্দার হোক, যারাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা একটা
প্রাণ কেন, লক্ষ লক্ষ প্রাণ দিয়ে হলো এই লড়াই জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছোট্ট একটা নমুনা দিয়ে যায়, যদি মোমেন হই লড়াই তো করতেই হবে, ঠিক না বেঠিক? যে কেন্দ্র বলেছে লড়াই হবে, বাপ মা বলছে বলুক গে যাক, এ মোমেনের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, কেন্দ্র করছে করুক গে যাক, রাজ্য করলে কিছু বলবো না, এটা কি বৈশিষ্ট্য হবে? কেন্দ্র ওয়াকাফের বিরুদ্ধে বিল করছে, এ খবর আপনাদের কাছে আছে না? না, এ কার কার কাছে আছে একটু হাত তুলে দেখাবেন, হাত নামান। রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এই খবর আছে আপনাদের কাছে? কার কার কাছে আছে সত্যিকার হাত তুলবেন। এই দেখেন কুকুটি কত, বাকি খবর নেই কেন? বাকি খবর নেই কেন? একটা কারণে নেই, শুনে রাখো, একটা কারণে নেই। কেন? কেন্দ্র কিছু করলে মোল্লা মরিচের ছোট খাটো সব বাজারে নেমে পড়ে চিল্লায়, আর ইনি তো ভাড়া দেয়, ওই জন্য সব মোল্লা নামে নে। অনেক মোল্লা বিশাল বিশাল মিছিল করছে, আর এরা কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিয়েছে, এদেরকে সাথে নিয়েও করছে, আছে না? না, আমি তাদেরকে সম্মানের সাথে বলবো, ভুল হয়ে গেছে, জানতেন না হয়তো, ভুল হয়ে গেছে। আগামী দিনে কওমের সঙ্গে আর গাদ্দারি করবেন না। আপনি আল্লাহর জন্য, রসুলের জন্য যদি আন্দোলন করেন, আপনি নিরপেক্ষ একা দাঁড়িয়ে আন্দোলন করুন, তাতে কেন্দ্র করলে তার বিরুদ্ধেও করুন, রাজ্য যদি করে তার বিরুদ্ধেও করুন, ঠিক না বেটি? আমাদের কাছে কেন্দ্র আগে নয়, রাজ্য আগে না, আমাদের কাছে আল্লাহ রসুল আগে, হ্যাঁ ঠিক না বেটি? আপনি আপনাদের বলে যাচ্ছি, শুনুন, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে রাজ্য সরকার, শুনছেন? কেন্দ্র যেমন ওয়াকাফকে মিটাতে চাইছে, মাদ্রাসা থেকে রাজ্য কোরআনকে তুলে দিয়েছে। কি গো, বলবো না? বলবো না? আওয়াজ দিয়ে বলো, বলবো না? বলবো না? এই কথাটা বলে গেলাম, যদি কাল থেকে কোনো মুসলমান এটা জানার পরও যদি রাজ্যকে সাপোর্ট করে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুনাফিক হবে। শুনছেন না শোনেন নে? কেন? এতদিন যা করেছিল আলাদা বিষয় ছিল, মানুষের চাওয়া পাওয়া পছন্দ আলাদা হতে পারে, কিন্তু যখন তোমার কোরআনকে মিটাতে চাইছে, সে ইসলামের দুশ্মন না দুশ্মন নয়, কোরআনের দুশ্মন না দুশ্মন নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলানো যাবে? আর এই জোরে বলেন। হ্যাঁ, তোমরা যদি সত্যি মুমিন হও, তাকে বুঝাও যে আমরা তো তোমার দল করি গো, তুমি কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তো বেঈমান হয়ে যাব, তোমার সাথে থাকতে পারবো না। যদি তোমাদেরকে এর পছন্দ হয়, এর প্রয়োজন হয়, তাহলে তোমাদের কথা শুনে কোরআনকে আবার রাখবে, ঠিক না বেটি? আর যদি তোমাদেরকে মনে করে আরে কুকুর প্রয়োজন ছিল পাহারার জন্য, এখন লোক রেখেছি তুই বেরিয়ে যা, তাহলে তোমার কথা শুনবে না, ঠিক না বেটি? সেটা তোমরা যারা করো ঠিক করে নাও, ঠিক না বেটি? তাহলে কোরআন যদি মাদ্রাসায় থাকে, যদি বিরোধী না করে, আমার বলার কিছু থাকবে? থাকবে না। কিন্তু যদি কেউ মনে করো যে আমার সরকার কোরআন মিটালেও আমার সরকার থাকবে, ওই মুসলমানকে বলছি, ওই মুফতি, ওই মাওলানা, ওই পীর সাহেবকে বলছি, তুই মুসলমান না, তুই মুনাফিক, তোর মরণটা হবে এই অবস্থায় কাফেরের সাথে। ফতোয়া দিয়ে যাচ্ছে, কোন মায়ের লাল থাকে, আসো কোন মোকাবেলায় ফতোয়া কোরআন হাদিসকে সামনে নিয়ে। শুনছেন না শোনেন নে? যে কোরআনের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে হুদে, যে কোরআনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে, যে কোরআনের জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আর হতভাগা আকবর অর্থ দিয়ে মুফতি মাওলানা কিনে নিয়ে গেছিল, আর মুফতি মাওলানা আকবরের পক্ষে দাঁড়িয়ে মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছিল, আমার আল্লাহ হতভাগা আকবরকে মিটিয়ে দিয়েছিল, তার পক্ষের মুফতি মাওলানাকে মিটিয়ে দিয়েছিল, মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন্দ্র হোক রাজ্য হোক, যারা আমার ইসলামের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু মুনাফিকরা কি বলবে? না, কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে রাজ্যকে দরকার, রাজ্য কোরআন মিটাচ্ছে, মিটাক গে যাক, একে একটু দরকার। এ যুবক, তোমার যদি আকীদা এটা হয়, আমার আল্লাহর কোরআনের আকীদা শুনে রাখো। আমার আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যার উপরে ভরসা করবি, আমি আল্লাহ তার দ্বারা তোকে মিটিয়ে দেবো। শুনছেন না শোনেন নে? অতএব কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের প্রয়োজন নেই, রাজ্য কোরআন ছিল, কোরআন থাকবে, এটা ঘোষণা দিক, তাহলে যে যার পছন্দ করছে আমার কিছু বলার
এই জোরে বলেন নেই। কিন্তু তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরো, ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে, যেসব উলামা বক্তা পীর সাহেব পীরজাদা শুধু ওয়াকাফের বিরুদ্ধে করে, মাদ্রাসা শিক্ষা কোরআন তুলে দিচ্ছে এর বিষয়ে বলবে না, তাদের সঙ্গে আপনারা সাথ দেবেন না। কেন মুনাফিক? শুনছেন না শোনেন নি? শুনছেন? এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে, শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকাফ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা আমার শুনছেন না শোনেন নি? আমি বলছি না আমার পক্ষেই থাকতে হবে, কিন্তু এই আন্দোলন দুটো হওয়া দরকার আছে না নাই? স্লোগানটাতে এমন হওয়া দরকার, কেন্দ্র সরকার ওয়াকাফ বিল মানছি না, মানবো না, ওয়াকাফ চক্রান্ত করছো যেটা, ও থেকে তুমি অব্যাহত নাও, না হয় আমাদের সংগ্রাম চলবে। এই আন্দোলন যেমন বাংলার অলিতে গলিতে হওয়া দরকার, ঠিক তেমন এই আন্দোলনও হওয়া দরকার। রাজ্য সরকার তোমার ক্ষমতার জোরে আমার কোরআনকে প্ল্যান মাফিক মাদ্রাসা থেকে মিটাবার প্ল্যান করবে না, তাহলে তোমার বিরুদ্ধেও লড়াই চলবে। এই আওয়াজটাও দরকার আছে না না? কিন্তু হচ্ছে, এই হচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর লড়াইটা কোথায় বুঝে আসছে? হ্যাঁ, যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দিয়ে দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি, শুনছেন না শোনেন নে? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না, বলবো না। এ যুবক, তোমরা বলবে না, বলবে না? বলো আমার কথা কি কিছু ভুল হলো? রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিচ্ছে, সে ভুল করছে না ঠিক করছে? আর আমি বলবো আপনি ক্ষমতা পেয়েছেন, রাজনীতি করছেন, রাজনীতি করুন, আমার মাসেন কোরআন তুলবেন না। যদি তোলেন আপনার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, এটা আমার ইমান, এটা বলা কি আমার অপরাধ? এরপরও যদি কালকে কোনো মুসলিম দাবিদারি নেতা চিল্লায়, জানবেন এই হলো গাদ্দার, এই হলো মুনাফিক, এই হলো বাপের অবৈধ সন্তান। এই শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, প্রকৃত জঙ্গি সন্ত্রাস তো ইরাই, যারা কোরআনের বিরোধী করে, তারাই হলো প্রকৃত সন্ত্রাস। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী, মানবতাকে মানুষকে দেখাতে এসেছে, শান্তির বাণী দিতে এসেছে, পথ দেখাতে এসেছে কোরআন। ওই কোরআনের বিরোধী যে করে সে সব থেকে বড় গাদ্দার, সন্ত্রাস, জঙ্গি সে, ঠিক না বেটে? কারো যদি দম থাকে আমার এই কথা ডিবেটে সে আসুক। আর যদি বলেন না আমি ডিবেট যাবো না, গায়ে জোর দিয়ে পুলিশদের জুলুম করব, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, আগামী দিন ডাক দেবো, ঘটপুকুরে ওই দিকে একটা প্রোগ্রাম দরকার, কারণ এই দিকের মানুষগুলো করেছে, কিন্তু আপনারা একটু যাবেন না, যাবেন না? তারপরে সব জায়গায় হয়ে যাবার পর কলকাতায় যাবো ইনশাল্লাহ। প্রচার আছে তো, আমার কোন বাপ বলছে ব্রিগেড যেন, এখান থেকে বলছে হবে ইনশাল্লাহ। আব্বা আপনি যখন বলেছেন এত বয়সে হবে, এই বয়সে যখন বলছে হবে, ইনশাল্লাহ হবে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু আগে ওর গুণ হয়ে যাক, তারপর আমি হবে। কথা বুঝে আসছে না? নাই ইয়া নবী সালাম। বাপজান আমার আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমার ইমাম সাহেব ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি মনে করেন এ বিষয়ে কথা বললে আমার আটকে যাবে, আপনি নিজে থেকে মিডিয়াকে ডেকে বলুন যে আমার কোরআনকে মিটাতে চাই, তার থেকে অর্থ নিতে চাই না, না খেতে পাই তবুও ভালো, তার টাকা লোবো না। আপনি যদি বলতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী কথা দিচ্ছি, আপনাকে আমি 10,000 করে টাকা মাইনে দেবো মাসে। কেন? আপনি আমার আল্লাহর জন্য বলেছেন, আমি আপনার পাশে দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? ওই হারামের টাকা নেবেন না,
হ্যাঁ, আমি আবার বলছি, ও যদি ওর জায়গা থেকে ফিরে আসে যে আমার ভুল হয়েছে, কোরআন থাকবে, আমার বিরোধী করার কোনো জায়গা, হ্যাঁ জোরে বলুন, থাকবে না। কারণ আমি এসেছি ধর্মগুরু মানুষ, ধর্মের কথা বলবো, চলে যাব। কিন্তু তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্ম মিটাতে যাইবে আর ধর্মগুরু গুণাগুল চুষবে, এটা ভাবছো নাকি? হ্যাঁ, অত সহজ নয় বাপ। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে নবীরা বিভিন্ন রাজাদের সঙ্গে যুদ্ধ করেছে। কেন? রাজারা রাজ ক্ষমতা দিয়ে ইসলামের বিরোধী করেছিল। অতএব এই জায়গায় আমরাও প্রস্তুত আছি না নাই? হ্যাঁ, যদি কেউ মনে করে আরে তোমার তো কিছু নেই, আমি আবার বলি আমাদের সিনাই ক্ষমতা আছে। হ্যাঁ, আছে না নাই? তাহলে একবার আওয়াজ দাও না, ওরা তাকবীর, আরো জিল খুলে না দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর! ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশারে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল বিকামা।